আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেনের খুবই মজাদার একটা রেসিপি। আচ্ছা, তো এটাকে আমি বুকের যেই সারি মাংসের পার্টটা থাকে মুরগির, সেটা দিয়ে বানিয়েছি। এটা খেতে যেমন সুস্বাদু হয়েছিল, বানাতেও তেমন সহজ। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, এই চিকেনের সাথে খাওয়ার জন্য আমি একটা হোয়াইট গার্লিক সসও বানিয়েছি, সেটার রেসিপিও শেয়ার করব। তো তো এর জন্য প্রথমেই আমরা মুরগির বুকের 2টা পিস নিয়ে নিব। তারপর এটার মধ্যে আমরা অ্যাড করব হচ্ছে আদা রসুনের পেস্ট আর হচ্ছে চিলি ফ্লেক্স দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ডার্ক সয়া সস আর দিব সামান্য ভিনেগারটা দিয়ে আমরা এটাকে দিব হচ্ছে লবণ দিয়ে দুইটাকে সুন্দর মতো মেখে তারপর এটার মধ্যে একটু অরিগ্যানো দিয়ে তারপর এটাকে মেখে ম্যারিনেট করে রেখে দিব 10 থেকে 20 মিনিটের মতো। আচ্ছা, অরিগ্যানোটা একদম অপশনাল, এটা না দিলেও সমস্যা নেই, তো দিলে ফ্লেভারটা একটু ভালো হয়, এটাই আর কি। তারপর আমরা এখানে ময়দা দিয়ে 10 মিনিট পর ময়দা দিয়ে কোট করে নিব। ময়দা দিয়ে কোট করার পর তারপর আমরা এটাকে হচ্ছে ডিমের একটা ব্যাটার বানিয়েছি, আমি ডিমকে ফেটিয়ে নিয়েছি। ডিমকে ফেটিয়ে তারপর আমি হচ্ছে ব্রেড ক্রামের মধ্যে এগুলাকে এই পাশ ওপাশ করে একদম সুন্দর মতো কোট করে তারপর একদম গরম তেলের মধ্যে এটাকে ভাজতে দিয়ে দিব। দুইটাকে ভাজতে দেওয়ার সাথে সাথে আমরা এখানে হচ্ছে 2-3টা রসুনকেও দিয়ে দিব। এটা খাওয়ার সময় এটা ফ্লেভারটা সুন্দর আসবে, এর জন্য, নাথিং এলস। তারপর দুই পাশ একদম সুন্দর মতো ভেজে নিতে হবে। এটা হতে হতে আমরা হচ্ছে সেই যে সসটা বানানোর কথা বলেছিলাম সেটাকে বানিয়ে নিব। এর জন্য আমি নিয়েছি বেশ অনেকখানি বাটারের পর আমরা এখানে দিয়ে দিব হচ্ছে একদম রসুন কুচি। তারপর দিয়ে দিব হচ্ছে মিল্ক মানে কাঁচা গরুর দুধ। তারপর এটার সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন ময়দা দিয়ে এটাকে একদম ভালো মতো বলক আসা পর্যন্ত নাড়তে থাকতে হবে। এটার কনসিস্টেন্সি একদম একটু ঘন ঘন হয়ে আসলে আমরা এটার জাল বন্ধ করে দিব, তাহলে আমাদের সসটা একদমই রেডি। আচ্ছা, যে পাশে আমরা হচ্ছে চিকেনটাকে ভাজতে দিয়েছিলাম সেটাকে একটু সাইড করে আমরা সেই প্যানের মধ্যে একটু পেঁয়াজ কুচিও ভেজে নেব। এটা শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য, নাথিং এলস। তো এটা একদম ভাজা ভাজা করা যাবে না, এটাকে শুধুমাত্র একটু সটে করে নিব, তাহলেই হয়ে যাবে। তো আমি এখানে হচ্ছে এখন চিকেনটাকে ভাজা হয়ে গিয়েছে, এটাকে এখন সার্ভ করব, এর জন্য এটাকে কেটে নিচ্ছি। আর এই একটা পার্ট কাটা শেষ হয়ে গেলে আরেকটাও কেটে নেব, আমরা যেহেতু 2টা বানিয়েছি। তো এরপর গার্নিশিংয়ের জন্য আমরা করব যে আমরা যে হোয়াইট সসটা বানিয়েছি সেটা এটার ওপর দিয়ে হচ্ছে স্প্রেড করে দিব। তারপর সাথে দিয়ে দিব গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা, যাতে দেখতে সুন্দর লাগে। আর এটা ফ্লেভারটাও খেতে খেতে ভালো লাগছিল, এর জন্য দেওয়া। আচ্ছা, তো চিকেনের রেসিপি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভিডিও আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।